গণেশায় নমঃ। গণেশ মন্ত্র জপ করলে জীবনের সমস্ত বাধা দূর হয়, জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক সাফল্য লাভ করা হয়। আজকে আমরা এই ভিডিওতে গণেশের বিভিন্ন কাহিনী এবং পৌরাণিক উপাখ্যান সম্পর্কে আলোচনা করব। নমস্কার, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাবার এই মন্ত্র পাঠ করলে ভক্তদের ইচ্ছা পূরণ হয় এবং তাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। গণেশ মন্ত্র জপের উপকারিতা চলুন জেনে নেওয়া যাক। গণেশ বিঘ্ননাশকারী হওয়ায় তার মন্ত্র জপ করলে জীবনের সকল বাধা সমস্যা দূর হয়। গণেশকে জ্ঞান ও প্রজ্ঞার দেবতা হিসাবে বিবেচনা করা হয়। তার মন্ত্র জপ করলে বোধগম্যতা, স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। মন্ত্র জপের মাধ্যমে জীবনের সকল কাজে সিদ্ধি এবং পূর্ণ আধ্যাত্মিক সাফল্য পাওয়া যায়। মন্ত্র জপের মাধ্যমে জীবনের সকল কাজে সিদ্ধি এবং পূর্ণ আধ্যাত্মিক সাফল্য পাওয়া যায়। ভক্তিভরে গণেশ মন্ত্র জপ করলে তার আশীর্বাদ পাওয়া যায় এবং মনস্কামনা পূরণ হয়। বাড়িতে গণেশ পূজা ও মন্ত্র পাঠ করলে জীবনে শান্তি বজায় থাকে এবং বিপদের প্রবেশ ঘটে না। চলুন জনপ্রিয় গণেশ মন্ত্রটি জানা যাক। ওম শ্রী গণেশায় নমঃ বা ওম গাং গণেশায় নমঃ। ওম গম গণপতে সর্ব কার্যসিদ্ধি কুরু কুরু স্নাহা। ওম গণ গণপতে নমঃ। এই মন্ত্রটি জপ করুন, জীবনের সকল বাধা দূর হয়ে যাবে। বিভিন্ন শুভ কাজ ও অনুষ্ঠানে তাকে প্রথমে পূজা করা হয়। এখানে গণেশের একটি প্রচলিত কাহিনী তুলে ধরা হলো। দেবী পার্বতী নিজের স্থান ও প্রস্তুতির সময় কাউকে বাড়িতে প্রবেশ করতে দিতে চায়নি। তিনি তার স্বামী শিবের ষাঁড় নন্দীকে দরজা পাহারা দিতে বলেন। এই সময় গণেশ দরজা পাহারা দিচ্ছিলেন। তখন শিব বাড়িতে প্রবেশ করতে যান। তখন গণেশ তাকে বাধা দেন। শিব রেগে যায় এবং তার তৃতীয় চোখ থেকে এক তেজের শিখা নির্গত হয়। সেই শিখা থেকে এক শক্তিশালী ব্যক্তি জন্ম নেয় এবং গণেশকে আক্রমণ করে। শিব ও পার্বতী যখন জানতে পারেন যে গণেশ তাদের নিজেদের সন্তান, তারা তাকে উদ্ধার করার জন্য শিবের ষাঁড় নন্দী এবং তার মাধ্যমে একটি হাতির মাথা নিয়ে আসেন। এরপর দেবতারা গণেশ ও কার্তিকের মধ্যে একটি প্রতিযোগিতা করায়। সে প্রথমে সমগ্র বিশ্বকে 3 বার পরিক্রমা করে আসতে বলে। তার হাতে থাকবে সবার আগে পুজো পাওয়ার অধিকার। কার্তিক ময়ূর চড়ে দ্রুত বিশ্ব পরিক্রমা করে ফেলেন, কিন্তু গণেশ তার পিতামাতা শিব ও পার্বতীকে প্রদক্ষিণ করে বিজয়ী হন এবং সে কারণে গণেশকে প্রথমে পূজা করা হয়। এছাড়াও গণেশকে বিঘ্ননাশকারী দেবতা হিসাবেও পূজা করা হয়, যিনি শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা রূপে পরিচিত। একটি কাহিনী অনুসারে গণেশ যখন পুরাণ লিখেছিলেন তখন তার কলম ভেঙে যায়। তিনি নিজের ভাঙ্গা দাঁতটি কলম হিসাবে ব্যবহার করেন। অন্য একটি কাহিনী অনুসারে গণেশের ভাই কার্তিক শ্রীলোক পরিক্রমা করে এসে গণেশকে বসে বসে লাড্ডু খেতে দেখে ভীষণ ক্রুদ্ধ হন এবং প্রহার করে গণেশের একটি দাঁত ভেঙে দেন। এই কারণে গণেশকে একদণ্ড বলা হয় এবং তার এক দাঁত ভাঙ্গা অবস্থা দেখা যায়। গণেশকে আবার সিদ্ধিদাতা বলা হয় কারণ তিনি সিদ্ধি প্রদানকারী। সিদ্ধি শব্দের অর্থ হলো সাফল্য বা কার্যসিদ্ধি। হিন্দু ধর্ম মতে কোনো শুভ কাজ করার আগে অথবা নতুন কিছু শুরু করার আগে গণেশের পূজা করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে গণেশ পুজো করলে সে কাজে কোনো বাধা আসে না এবং তা সফলভাবে সম্পূর্ণ হয়। চলুন এবার জানা যাক গণেশের 4 হাতে কি কি থাকে। হাতে কুঠার ও মোদক। দেবতা গজানন, একদণ্ড ও নমন্দর। কয়েকটি মূর্তিতে চতুর্ভুজ গণেশও দেখা যায়। বৃহৎ সংহিতা গ্রন্থ অনুসারে গণেশ ত্রিভুজ এবং এখানে তার হাতে থাকে মোলক। তাই বলা যায় গণেশ নামটি একটি সংস্কৃত শব্দবন্ধির মাধ্যমে একটি গঠিত, যেখানে গণ শব্দ অর্থ গোষ্ঠী বা সমষ্টি এবং ঈশ অর্থ প্রভু বা ঈশ্বর। তাই গণেশ শব্দের অর্থ হলো গোষ্ঠীর প্রভু বা গণের দেবতা।
এই নামটির মাধ্যমে বিশেষভাবে একই নামের এক প্রকার উপদেবতার গোষ্ঠীকে বোঝানো হয়। গণেশকে বিঘ্নহর্তা বা সৌভাগ্য ও নতুন সূচনা বা কর্মফলের দেবতা হিসাবে সম্মান করা হয়। বাবার আশীর্বাদ থাকলে আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হবে। আর অবশ্যই আপনি মন্ত্র জপ করবেন, দেখবেন আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বাবার আশীর্বাদে। ভগবান গণেশের জন্মকাহিনী এবং প্রতীক আমাদের জীবনে আধ্যাত্মিক অর্থ গুরুত্ব। বিনায়ক চতুর্থী উৎসব হিসাবে আমাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। হিন্দু ধর্মে গণেশকে বিশেষভাবে সম্মান করা হয় এবং জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার আগে তাকে স্মরণ করা হয়। ধন্যবাদ।